আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি জাম পাড়ার উদ্দেশ্যে। যেহেতু জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ, এবছর সেভাবে জাম খাওয়া হয়নি, যার কারণে আজকে চলে এসেছি। গাছে প্রায় জামের শেষের দিকে খুব অল্প অল্প জাম আছে আগায় আগায়। আমরা কয়েকজন মিলে এসেছি জাম পাড়ার জন্য। গাছে প্রায় জামের দিকেও শেষ, জাম খুব অল্প পরিমাণে রয়েছে। দেখতে পাচ্ছেন জামগুলো কি সুন্দর পেকেছে। যেহেতু সিজন শেষ, এখন আর জাম তেমন একটি কাঁচা নেই, সবগুলো জাম একেবারে পেকে পরিপক্ক হয়ে গেছে। গাছটিও বেশ ছোট, বেশি বড় না, ছোট গাছ হওয়ায় আমাদের জাম পাড়টি অনেকটাই ভালো হচ্ছে। যার কারণে আর যেহেতু জামগুলো প্রায় শেষের দিকে, এখন সব আগায় আগায় জাম রয়েছে, কাছে কাছে জাম পাওয়া খুব কষ্ট হয়েছে। যার কারণে আমরা আগায় বসেই জাম পাড়ছি। জামগুলো পাড়া শেষে আমরা বাড়ি নিয়ে এসেছি ঝালাই করার উদ্দেশ্য। কাঁচা জাম যেহেতু খাওয়া হয়েছে গাছে বসে, ভাবলাম যে এবছর যেহেতু ঝালাই করে জাম খাওয়া হয়নি, বাড়িতে কিছু জাম নিয়ে এসেছি ঝালাই করার জন্য। বাড়িতে আনার পরে জামগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে মাখানোর জন্য। আর যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস, গ্রামেই কিন্তু সব রকমের ফল পাওয়া যায়, একেবারে গাছ থেকে পেড়ে সরাসরি খাওয়া যায়। আর গাছ থেকে সরাসরি নিজের হাত দিয়ে জাম পেড়ে খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। শহরে কিন্তু এই স্বাদ পাওয়া যায় না। এখন মূলত জামগুলোকে বেড়ে নেওয়া হচ্ছে। আমরা এই পদ্ধতিতে জামগুলোকে একটু বেড়িয়ে থেতলে করে নিই, এরপরেই মূলত মাখানোর কাজ শুরু হয়। এখন মূলত বেড়ানো হচ্ছে। ছোটবেলায় দেখেছি গ্রামে প্রচুর পরিমাণে জাম গাছ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে জাম গাছগুলো হারিয়ে যাচ্ছে। এখন আর তেমন একটি জাম গাছ খুঁজে পাই খুব কষ্ট হয়ে যায়। এখন আর আগের মতন তেমন জাম গাছ নেই। এখন মূলত আমাদের জামগুলো বেড়ানোর কাজ শেষ হয়ে গেছে, অনেকটাই থেতলে নিয়েছি। নেওয়ার পর এখন লবণ এবং কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নেওয়া হবে। এভাবে জাম মাখাইয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। সবাই মিলে একসাথে বসে এভাবে জাম মাখাইয়ে খেয়েছে যারা, তারাই বুঝবে এর মজা কিরকম। শহরের মানুষ বুঝবে না এর স্বাদ কিরকম, কারণ তারা গাছ থেকে এরকম সরাসরি জাম পাড়তে পারে না, তাদেরকে বাজার থেকে কিনে খেতে হয়। আর গ্রামের মানুষই এর আসল স্বাদ পায়, কারণ গ্রামের মানুষ একেবারে গাছ থেকে সরাসরি কিন্তু পেড়ে জাম খেতে পারে। আমাদের প্রায় মাখানোর কাজ শেষ। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে, কারণ আমরা আমাদেরটাই মাখিয়েছি, যার কারণে স্বাদও খুব ভালো হয়েছে। একেবারে জিভে পুরো জামের রং মতন হয়ে গেছে। তা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।